This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য এখন দেখাতে যায় যে সিবিআই ফেল, তার জন্য এই অপরাধীকে ছেড়ে দিয়ে প্রমাণ করাতে পারে যে দেখো সিবিআই পারলো না, আমরা কি করব। কোটি কোটি টাকার খেলা আছে এর পিছনে। পশ্চিমবঙ্গের প্রশাসন, পশ্চিমবঙ্গের সরকার নিজেরাই ব্যাপারে উদাসীন। না তো যে পরিবারের কাছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুমিরের কান্না কেঁদে সহানুভূতি আদায় করতে গেছিলেন, আজকে সেই পরিবারের পাশে নেই কেন মমতা ব্যানার্জি? রাজ্য পুলিশ বিভিন্ন জেলায় যে ঘটনাগুলি ঘটেছিল তাতে শেষ পর্যন্ত ফাঁসির রায় হয়েছে, বিচারকরা দিয়েছেন। কিন্তু আরজি করের ক্ষেত্রে আমরা দেখলাম বিচারক ফাঁসির সাজা দিলেন না। বিচারকের সিদ্ধান্তের উপর আমাদের কিছু বলার নেই। এখন কলকাতা পুলিশের হাতে তো তদন্ত নেই, তদন্তটা সিবিআই এর হাতে। এখন সিবিআই হায়ার কোর্ট যাবে কিনা, কলকাতা হাইকোর্টে গিয়ে এই রায় চ্যালেঞ্জ করে ফাঁসি চাইবে কিনা, এটা সিবিআই এর বিষয়। আমরা মনে করি আরজি করে যে পৈশাচিক ঘটনা, যে নারকীয় ধর্ষণ এবং হত্যাকাণ্ড এই দোষী করেছে, যে ইতিমধ্যেই সংশ্লিষ্ট আইনগুলিতে দোষী সাব্যস্ত, তার ফাঁসির সাজাটাই উপযুক্ত শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি। ক্যাপিটাল পানিশমেন্ট হয়নি, সঞ্জয়ের সাজা হয়েছে, কিন্তু যারা প্রমাণ লোপাট করল, যারা অকুস্থলকে অল্টার করে দিল, যারা সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্স মিটিয়ে দিল, তারা কোথায়? কারা সঞ্জয়কে নিচের থেকে ওপরে ওই নির্দিষ্ট ঘরে পাঠিয়েছিল সেই ব্যক্তিটিকে? ভ্যাজাইনাল সোয়াবকে নির্দিষ্ট উষ্ণতায় রাখলো না, তাদের কি? এটা একটা প্রাতিষ্ঠানিক খুন। ও মেয়ে না হলে যদি ছেলে হতো তাকেও খুন করা হতো, মেয়ে বলে একটি উপযুক্ত পাওনা ধর্ষণটা হয়েছে। আসল দোষী ধরা পড়লো কেন আমরা জানলাম না। যাকে ধরা হলো তাকেও আজীবন কারাবাস দেওয়া হচ্ছে, তারপর 10-12 বছর 15 বছর পরে সে ছাড়া পেয়ে যাবে। তাহলে এই ধরনের জঘন্য অপরাধ করলে এই যে সাজা হয়, কে দায়ী কে দোষী আমরা যাচ্ছি না, কারণ সুপ্রিম কোর্ট নিজের থেকে হাত লাগিয়েছে, কেউ চায়নি। এই সরকার বলেছে আমরা অনেকটা করে দিয়েছি, তো সুপ্রিম কোর্ট আসার পরে কি হলো? আর পশ্চিমবাংলায় একটা মানুষও বিশ্বাস করে না যে সত্যিকারের সমাধান হয়েছে বা সব প্রশ্নের উত্তর এসেছে। আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি। আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম।